তারপরে দাও না, একবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দম দেওয়া হয়েছে গোটা চাল দিয়ে। তারপরে রসগুলো টেনে নিয়েছে চালে, খুব ভালো টেস্ট হয়েছে। এগুলো আকাশে পুরো মেঘ ভর্তি হয়ে রয়েছে, মেঘটা দেখাচ্ছে একটু পরে। আর কুমড়ো গাছ আছে, কুমড়ো গাছে ফুল হয়েছে, সেটাও দেখো। ওখানে আকাশে এত আলো রয়েছে, এই মেঘ রয়েছে, এই কলকাতা শহরের লাইটগুলো, লাইট পলিউশনগুলো ওপরে গিয়ে রিফ্লেক্ট করে সব ব্যাক করছে। ওরা করছে যেখানে প্লেন যাচ্ছে, মাথাও দিয়ে প্লেন যাচ্ছে, যাইটা ভালো দেখালাম একটু আগে। প্লেন যাচ্ছে সেটা রেকর্ড করেছিলাম, যেটা বলছিলাম, সেই প্লেনটা পুরো একদম নিচ থেকে এত আলো যে প্লেনটার ছবিটা ক্যামেরা ধরা যাচ্ছে। জুম করলাম, পুরো ক্যামেরাটাতে মানে প্লেনটাকে চকচকে এত আলো দেখা যাচ্ছে। প্লেনের লাইট না, প্লেনটাকে দেখা যাচ্ছে এত আলো। এটা এইদিকে না, সেটা এইদিকে যাচ্ছিলো, উত্তর দিক সাইড দিয়ে যাচ্ছিলো, এটা দক্ষিণ সাইড দিয়ে যাচ্ছে। একটু পরে মেঘের মধ্যে ঢুকে যাবো না, এটা নামবে ঘুরে, এর বাঁ দিক থেকে ঘুরবে, ঘুরে এই সাইডে যাবে, কি দমদমের এই সাইড থেকে নামবে। এটা ঘুরছে, বাঁ দিকে ঘুরবে আরও। এটা আমি টালিগঞ্জে আছি, টালিগঞ্জের এই সাইড থেকে ঘুরে দমদমে যাবে নাকি বলাও যেতে পারে, উল্টো দিকেও যেতে পারে। রাত দমদম থেকে উঠে হয়তো যাচ্ছে সাউথের দিকে কোথাও, দেখা যাক। ঘোরালে ঘুরবে, ঘোরালে দেখা যাবে, দেখাচ্ছে ঘুরলে লাইট দেখা যাবে ফোনে। পুরো আকাশে পুরো মেঘ হয়ে রয়েছে। শীত এখনও পড়বে না, মেঘের জন্য হিটটা ধরে নিয়েছে শহরের, কী বলে, যে হিটটা কলকাতা থেকে উঠছে সেটা ধরে নিচ্ছে, হাওয়াটা গরম হয়ে থাকবে। সাউথ সাইডে একটা নিম্নচাপ হয়েছে এখন, শ্রীলঙ্কা আর ইন্ডিয়ার মাঝখানে রয়েছে। নিম্নচাপটার জন্য মেঘটা হয়েছে, আর মেঘটার সাথে হিটটা ধরে রাখবে। মেঘটা যা কেটে যাবে 2-3 দিনের মধ্যে, 30 তারিখে বলছে কেটে যাবে। তারপরে ক্যাটক্যাটে কড়কড়ে ঠান্ডা পড়বে, যেটাকে বলে শুকনো ঠান্ডা। যে প্লেনটা এই সাইড থেকে এলো, এই সাইড থেকে এলো, এসে ঘুরে, প্লেনটা ঘুরছে, এই বাঁ দিকে যাচ্ছে, এই বাঁ দিকে যাবে, এখান থেকে এই সাইডটা দমদম, এই সাইডটা নামবে, এই যে বাঁ দিক থেকে যাচ্ছে, আস্তে আস্তে যাবে স্লোলি। আমরা কুমড়ো গাছে ফুল আছে, কুমড়োটা 15টা ফুল, 14টা ফুল খাওয়া হয়ে গেছে, 15 নম্বর ফুলটা একটু পরে দেখাবো। কুঁড়ি হয়ে গেছে, কালকেই ফুটবে, বড় হয়ে গেছে, 4 ইঞ্চির মধ্যে বেশি লম্বা হয়ে গেছে, কালকে ফুটবে। কালকে ফোটা যখন হবে তখন তোলার একটা ভিডিও বানাবো, সেটা থেকে কুমড়ো কর্নস্টার্চ দিয়ে বানিয়ে কড়কড়ের মতো করে, একদম কুড়কুড়ের মতো করে একটা পকোড়া বানাবো, সেইটার ভিডিওটাও বানাবো। এটা লাইভ করবো না কালকে, ডাইরেক্ট ভিডিও বানাবো। সকালবেলা কেউ দেখে না, সকালে ব্যস্ত থাকে সবাই চাকরির জন্যে। এ কি লাইভ দাঁড়িয়ে গেছে কেন আমার? কিছু প্রবলেম হচ্ছে, ইন্টারনেটের প্রবলেম না, কিছু একটা প্রবলেম হচ্ছে, বুঝতে পারছি না কেন। যা, কিছু একটা প্রবলেম হচ্ছে, দেখা যাচ্ছে না, কেন ঘুরে গেল নাকি? এ কী অবস্থা? কিছু একটা প্রবলেম হয়েছে, ক্যামেরা দেখা যাচ্ছে না কিছু। এ কী অবস্থা? আমার কথা না তো, আগেও তো লাইভ করেছি, কিছু ক্যামেরা মনে হয় অ্যাপ্লিকেশানে ক্র্যাশ করেছে, একটু পরে দেখ করছি, ঠিক আছে? লাইভ করছি আবার, ইন্টারনেট কানেকশান কেটে গেছিলো, সেটা হচ্ছে প্রবলেম। ইন্টারনেট কানেকশান মাঝখান ফট করে কেটে গেছে। এটা কি, তো ক্যামেরার লেন্সটা চেঞ্জ হয়ে গেছে, সেই জন্য তো বাজে কোয়ালিটির আসছে। লেন্সটাকে সোয়াইপ করে নিই, হ্যাঁ এবার ভালো লেন্সটা এসছে, ভালো কোয়ালিটিতে আসবে। কিছু একটা প্রবলেম হচ্ছে, পিকচারটা কেন ওপরটা কাটা কাটা মতো, না ঠিকই তো আছে, কিছু একটা গন্ডগোল তো হচ্ছে, দেখে তো মনে হচ্ছে, বুঝতে পারছি আমি। প্লেনটা কোথায় গেল? প্লেনটা চলে গেছে, মেঘের ভেতরে ঢুকে গেছে, এই জন্য দেখা যাচ্ছে না। এইখান থেকে গেল তখন ক্যামেরাটা ক্র্যাশ করেছে। আমি এই জায়গাটা ধরেছি, এই জায়গাটা লাস্টে ক্র্যাশ করেছে, এখান থেকে গেল, দেখাতে পারলাম না। আমি বুঝতে পারছি, আমি কালো কথা বলছি, আমি খেয়াল করিনি যে কী দেখাচ্ছে। এখান থেকে হয়তো যাবে, তখন দেখা যেতে পারে। আমি খালি চোখে চশমা আছে সময় দেখতে পাচ্ছি না এখন। এই জায়গাটা থেকে ক্রস করবে, এটা দেখা যাবে, কিন্তু দেখা যাওয়ার কথা। আমি কুমড়ো ফুলের কথা বলছিলাম, এই যে আমার কাছে কুমড়ো গাছ রয়েছে, কুমড়ো গাছটাকে ঢাকা দিয়ে গেছি। এইটা হচ্ছে 15 নম্বর ফুল, কালকে ফুটবে এটা, ঠিক আছে? 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27 নম্বর ফুল রয়েছে গাছে, ঠিক আছে? 27টা ফুল রয়েছে। এই 1 সপ্তাহ আগে পর্যন্ত এই পর্যন্ত হাইট ছিল গাছটার, এখান থেকে বেড়ে এত বড় হয়েছে, 1.5 ফুট মতো বেড়েছে। কালকে যখন এঁকে গেছি, মার্কটা করে গেছিলাম, এই পর্যন্ত ছিল। এটাকে শুয়ে দিলে এই পর্যন্ত শুয়েছিল, খাড়া হয়ে উঠে গেছে, 4 ইঞ্চি মতো এই সাইড বেড়েছে আরও। এটা হচ্ছে আমার কুমড়ো গাছ। আর এটা হচ্ছে ঢাকা দিয়ে গেছি, কারণ বৃষ্টি পড়লে, যখন সাইক্লোন হয়েছিল, বৃষ্টির জল পড়েছিল, সব সারগুলো ধুয়ে বেরিয়ে গেছে, ঢাকা দিয়েছি। এই সাইড অ্যাঙ্গেল করেছে, জল পড়লে এই সাইড থেকে জলগুলো বেরিয়ে যাবে, তাহলে মাটিটা ভালো থাকবে, সারগুলো যেগুলো সেগুলো থেকে যাবে। আর 15 নম্বর ফুল, এইটা কালকে পকোড়া বানাবো, হ্যাঁ। এখানে একটা হাইলাইট করে নিই, এটা হচ্ছে কুমড়ো ফুল আমার গাছে ছাদে হয়ে রয়েছে।